শিলিগুড়িতে যুব দিবসের মিছিল তৃণমূলের। মিছিলে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দেখব সেই ছবিটা। আপনারা দেখতে পাচ্ছেন মেয়র গৌতম দেব, তিনি মিছিলে সামিল হয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সেই ছবিটা তুলে ধরা আপনাদের সামনে। শিলিগুড়িতে যুব দিবসের মিছিল তৃণমূল কংগ্রেসের। আমরা একদিকে শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, আর ডান দিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা মিছিল বের করেছেন। মানে সবগুলোই একটু একটু আগের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে আসেন, তারপরেই কিন্তু আমরা দেখলাম সিমলা স্ট্রিটে শ্রদ্ধা জানান। আরেকদিকে একেবারে উত্তরবঙ্গের ছবিটা দেখাচ্ছি, যেখানে মেয়র গৌতম দেব তিনি কিন্তু এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছিলেন, সেই ছবিটা। বেলুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামীজির জন্মদিন। ভোরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয় এবং স্বামীজির মন্দিরে বিশেষ পুজো অর্চনা চলছে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান, ধর্মসভা। 42তম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফে বিশেষ শোভাযাত্রা আসে বেলুড় মঠে। বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারাও বেলুড় মঠে যায়। আবারও মুখ্যমন্ত্রীকে নিশানা অর্জুন সিং এর। 26-এর ভোটে তৃণমূলকে উৎখাত করতে হবে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্যামনগরে ম্যারাথন থেকে হুঙ্কার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। মমতাকে দৌড় করাতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। এই জন্যে দৌড়ের উপর আমরা আগে থেকে স্বামী বিবেকানন্দজিকে সামনে রেখে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করাবার জন্য দৌড়ের প্র্যাকটিস করলাম আজকে। ভোটের আগে হুমকি হুঁশিয়ারির ফোয়ারা। এবার তো চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। যুব তৃণমূল জেলা সভাপতিকে গাছে বেঁধে রাখার নিদান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। পাল্টা যুব তৃণমূল নেতার চ্যালেঞ্জ, আপনার পাড়ায় যাচ্ছি, ক্ষমতা থাকলে বাঁধুন। গতকাল ময়নাগুড়িতে পরিবর্তন সংকল্প যাত্রায় ছিলেন সুকান্ত মজুমদার। জলপাইগুড়ির যুব তৃণমূল জেলা সভাপতিকে বালিচোর বলে কটাক্ষ করে তাকে গাছে বেঁধে রাখার নিদান দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তৃণমূল একের পর এক নেতা, এখানে কি রামমোহন নাকি একটা নেতা আছে নাকি? হ্যাঁ, সে তো নামে রামমোহন, আসলে হয়ে গেছে রাবণ মোহন। সিভিক না গ্রামীণ পুলিশ, কি পুলিশ ও? সে তার কথা নাকি এসপি শুনে ভয় পায়। আমি এসপি কে বলবো, যদি অশোক স্তম্ভের মান সম্মান রাখতে না পারেন, অশোক স্তম্ভটা খুলে রেখে দিন, হাওয়াই চটি পরে লাগানো ওখানে কাজে লাগবে। ভিলেজ পুলিশ, সে যুবর সভাপতি হয়েছে বলে সে চালাবে? আমি আমার কর্মীদেরকে বলবো, বালি চোরটাকে যেদিন হাতে নাতে ধরবেন, গাছের ডালে বেঁধে রাখবেন, বাকি ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। চ্যালেঞ্জ নিলাম, বালুরঘাটে যাচ্ছি, পাল্টা সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার। চোরের নেতা, তাদের বক্তব্য আমাদের শুনতে হবে। তাদের কথা মানুষ খায় না, মাথা দেয়, তাদের কোনো রকম পাত্তা দেয় না। যে নেতারা ট্রেনে কম্বল চুরি করতে যায়, যারা ডাটা করতে যায়, বিশেষ করে 2026-এ ক্যান্ডিডেট খুঁজে পাবে না। তাই ক্যান্ডিডেট ডাটা কোথায় আছে সেটা চুরি করতে হয়, যদি কোনোভাবে তাদের বাড়িতে ভয়ভীতি দেখিয়ে যদি তাদের দলের ক্যান্ডিডেট করে যায় না। তো সুকান্ত মজুমদার কে? সুকান্ত মজুমদার নিজের জেলা নিয়ে ভাবতে বলুন। আর কি নিদান দিয়েছে? গাছে বেঁধে রাখবে। ক্ষমতা থাকলে বলবে না আমি বালুরঘাটে আসবো, ক্ষমতা থাকলে বেঁধে রাখবে। আমি রামমোহনরায়, জলপাইগুড়ি জেলার যুব সভাপতি বলছি। বিজেপির মঞ্চ চিটফান্ড মামলায় অভিযুক্ত নেতা। ময়নাগুড়িতে সুকান্ত সভায় বিজেপিতে যোগদান। চিটফান্ড কাণ্ডে সিবিআই মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়া।
একই সঙ্গে বিজেপিতে যোগ দিয়ে তার ছেলে দেন ইতিমধ্যেই তার ছেলে শিবম রায় বসুনিয়াও। দলবদলু নেতা শশাঙ্ক রায় বসুনিয়ার দাবি তাকে চিটফান্ড মামলায় ফাঁসানো হয়েছে। তার সাফাই এর পরেও রাজনৈতিক তরজা থামছে না ময়নাগুড়িতে। চোরকে দলে নিয়েছে বিজেপি, ওর গ্রহণযোগ্যতা নেই খোঁচা শুভেন্দু। তৃণমূলের মাফ করবেন, খোঁচা দিয়েছে তৃণমূল। নামও বলে দিছি আমি আগে কে করছে, ওটা কি করতে পারলো, কোনো তথ্য দিয়ে আমাকে কিছু করতে পারছে? আমরা হচ্ছে আদি, আমাদের যা প্রপার্টি, আমাদের যে সম্পত্তি সেটা সবাই জানে। আমার ইনকাম ট্যাক্স থেকে উল্টাপাল্টা রিপোর্ট দিচ্ছে। আমি বলে চা বাগান করছি পার্টির টাকায়, আমি বলে বাড়ি বানাচ্ছি পার্টির টাকায়। একটা ময়নাগুড়ির এত জনগণ আছে, একটা ব্যবসায়ী একটা পাবলিককে বলুক যে আমি 10 টাকা দিচ্ছি। মনে করেন কাজ মানুষের কাজ হবে না, মানুষের উন্নয়ন করতে পারবো না। আমরা তো রাজনৈতিক পরিবারের লোক, আমরা তো মানুষের যদি কাজই না হয়, মানুষের যদি উন্নয়ন না হয়। আজকে ময়নাগুড়ি বিধানসভায় এত সুন্দর 15 বছর থেকে গত এই সুন্দর টাইমটা ময়নাগুড়িতে কি উন্নয়নটা হয়েছে? তৃণমূলের তো বিধায়ক ছিল অনন্ত অধিকারী, কি উন্নয়নটা হয়েছে? কিন্তু কোনো কাজ করতে পারেনি। সিআইবি ডেকেছিল, বাবা তো গিয়েছিল, তারপরে আর কিছু হয়েছে কি? তো আর কোনো প্রমাণ পেয়েছে কি? যাকে উনি ময়নাগুড়িতে জয়েন করালেন, তো এ তো একদম চিটফান্ডের রাজা ছিল ময়নাগুড়ির। প্রচুর দরিদ্র মানুষের টাকা উনি লুট করছে এবং ওনার এগেনস্টে সিবিআই তদন্ত চিঠিও চলে এসেছিল। হ্যাঁ, সেই ভয়ে যাতে সিবিআই না ধরে তার জন্য বাড়িতে বসেছিল। আমরা যখন জানতে পারছি যে উনি বিভিন্ন কুকর্মের সাথে জড়িত তৃণমূল কংগ্রেস, তখনই ওনাকে দল থেকে, ওনাকে না ওনার ছেলেকেও ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছিল। এখন বিজেপি যদি ওনাকে টিকিট দেয় তাহলে আমরা বিজেপিকে ধন্যবাদ জানাবো যে বিজেপি একজন চিটফান্ডের মালিককে এবং একজন সিবিআই নোটিশ খাওয়া একজন মানুষকে টিকিট দিবে।